আমাদের বাসার পেছনে ২টা নারিকেল গাছ আছে। তো আমার হাসব্যান্ড যখন জায়গাটা কিনেছিল তখনই এই ২টো গাছ ছিল, কিন্তু বাসা করার সময় কাটতে হয়নি। এখন দেখেন কি সুন্দর আমরা ডাব খেতে পারছি, নারিকেল খেতে পারছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই গরমে ডাবের পানি খুবই উপকারী। এই গরমে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। যারা ডাবের পানি খাচ্ছেন তো খাচ্ছেনই, কিন্তু তার পাশাপাশি প্রচুর পরিমাণে পানি খেতে হবে। তো আমার হাজব্যান্ড ডাবের পানি খেতে খেতে তার পুরো গেঞ্জিটাই একদম মাখিয়ে ফেলেছে, আবার আমার হাতেও দিচ্ছে। এগুলোর শ্বাস কিন্তু বেশ মজা, খুব মিষ্টি ছিল। দেখেন কি সুন্দর শ্বাস হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় 50-60টার মতো ডাব আর নারিকেল 15-20টার মতো নারিকেল পেরেছে। দেখেন একদম যেটাকে বলে ঝুনা নারিকেল, ভিতরে পানি নড়ছিল। তো আমাদের ডাবগুলা কেমন যেন একটু দেখেন কালার হয়েছে, এগুলো কিন্তু নারিকেল না, ডাব। তো আমি ওকে জিজ্ঞেস করলাম ডাবের এরকম কালার হয়েছে কেন। ও বলল বিভিন্ন টাওয়ারের কারণে নাকি ডাবের কালার এরকম হয়ে গিয়েছে। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা আসলে মূলত ডাব পাড়ার জন্য লোকটাকে আনি নাই, গাছ পরিষ্কার করার জন্য এনেছি। তো উনি বলছেন শুধু গাছ পরিষ্কার করবে না, ডাবগুলোও পাড়তে হবে, না হলে এরকম কালার হয়ে গেলে ভিতরে নাকি পানি শুকিয়ে যাবে। এই জন্য উনি সব নারিকেল আর ডাবের বাধা পেরে ফেলেছে। আমাদের নারিকেল গাছ দুইটাও ছিলে পরিষ্কার করে দিয়েছে। তো উনি বলছেন টাকা নেবে না, উনি ডাব নেবে। উনি বলছে আমি কষ্ট করে গাছে উঠেছি, তো আমাকে ডাব দিতে হবে। তো যেহেতু ডাব নেবে, তো আমার হাজব্যান্ড বলছে যে আমরা কিছু রেখে দিব আর কিছু ওনার কাছে বিক্রি করে দিবে। তো উনি জোর করে নিতে চাইতেছিল, আমরা বিক্রি করতে চাইতেছিলাম না। তো আমরা 900 টাকার ডাব বিক্রি করেছি। এক একটা ডাব ছিল 60 টাকা করে, আর গাছ পরিষ্কার করেছে 100 টাকা করে। তো আমার হাতে সব টাকা উঠিয়ে দিবে এখন, সব টাকা দিয়ে দিচ্ছে আমাকে। আমি ডাব বিক্রি করতে চাইছিলাম না, এই গরমে আমার বাচ্চারা সব ডাব খাবে। তো আমরা অনেক ডাব রেখেছি, এগুলো ঘরে বেশি দিন রাখলে ডাব খাওয়া যায় না। তো সবগুলো টাকা সে আমার হাতে দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।